আজকে আমরা যে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা হলো বেসিক্যালি যারা সিভিলে ডিপ্লোমা করছো থার্ড সেমিস্টার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সামনে এক্সাম এসে গেছে। তো থার্ড সেমিস্টারের যে দুটো সাবজেক্ট তোমাদের আছে, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রাকশন মেটেরিয়াল, তার যে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন যেগুলো আছে, যেগুলো হয় অ্যাকচুয়ালি বেসিক্যালি এক্সামে যেগুলো আসে, সেই এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। টোটাল অ্যান্সারগুলো আমি এক্সপ্লেন করে তোমাদের দেখাবো। তো তোমরা এখান থেকে কিন্তু 100% কমন পাবে। তো চলো তাহলে আজকে বেশি কিছু কথা না বলে প্রবলেমগুলো শুরু করি। ফার্স্ট আমাদের যে এমসিকিউ কোশ্চেন আছে সেটা হচ্ছে, দ্য কমনলি ইউজড র মেটেরিয়াল ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট ইজ, এখানে অ্যান্সার হবে লাইমস্টোন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বাল্কিং অফ স্যান্ড ইজ কজ ডিউ টু সারফেস ময়েশ্চার। ঠিক আছে। থার্ড কোশ্চেন, এ ব্যাডলি মিক্সড সিমেন্ট কংক্রিট রেজাল্ট ইন, আচ্ছা, ব্যাডলি সিমেন্ট কংক্রিট মানে মিক্স কিভাবে হচ্ছে, তার জন্য কি কি হতে পারে? সেগ্রিগেশন হতে পারে, হানিকম হতে পারে, ব্লিডিং, এই তিনটে অপশনই কিন্তু হতে পারে। তো এই যে 4 নম্বর অপশনটা নান অফ দিস না থেকে অল অফ দিস হওয়ার কথা ছিল। ঠিক আছে। তার মানে এখানে এই পার্টিকুলার কোশ্চেনে তিনটে অ্যান্সারই কিন্তু ঠিক, অল অফ দিস এটা হবে। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, সিজনিং অফ টিম্বার ইজ এসেন্সিয়াল টু রিমুভ। ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অপশন বি, স্যাপ ফ্রম টিম্বার। নেক্সট, the brick laid with its length parallel to the face of the wall is known as, অলওয়েজ এটা মনে রাখবে, স্ট্রেচার। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবে এটা স্ট্রেচার। এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে, অনেকবার এসছে। ঠিক আছে। নেক্সট, রেড কালার ইজ ইম্প্যাক্টেড টু ব্রিক ডিউ টু, কার জন্য রেড কালার ব্রিকের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আয়রন অক্সাইড। ঠিক আছে। নেক্সট, দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ of ingredient in cement is that of lime। ঠিক আছে। লাইমটা কিন্তু ম্যাক্সিমাম থাকে সিমেন্টে। নেক্সট, গ্রানাইট ইজ অ্যান এক্সাম্পল অফ, কি রক? গ্রানাইট। গ্রানাইট হচ্ছে ইগনিয়াস রক। ঠিক আছে। নেক্সট, স্টোন ইউজড ফর অর্নামেন্টাল ওয়ার্ক মাস্ট বি সফট, মানে যেটা খুব সফট বা নরম, সেই স্টোনগুলোই কিন্তু আমরা অর্নামেন্ট বা জুয়েলারি শপে কিন্তু ইউজ করে থাকি। নেক্সট, ইন ফ্রেম স্ট্রাকচার হোয়াট ট্রান্সফার দ্য লোড টু কলম। আচ্ছা, ফ্রেম স্ট্রাকচারে কলমে কে লোড দেয়? প্রথমে বেসিক্যালি কি হয়, প্রথমে বিম থেকে, সরি, স্ল্যাব থেকে বিমে যায় লোড, তারপর বিম থেকে কোথায় যায়? বিম থেকে যায় কিন্তু কলমে, কলম থেকে ফাউন্ডেশনে যায়। তাহলে এখানে অপশন কি হবে? এখানে অপশন বি, বিম হবে। তাহলে কলমে কে লোড আসে, কে লোড দেয়? বিম, বিম থেকে লোড কলমে যায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বিটুইন আউটার ফেসেস অফ এ ওয়াল ইজ নোন অ্যাজ, কি হবে এখানে? এটা হবে কুইন। ঠিক আছে। ডিপিসি ইজ মেনলি লেড অন প্লিন্থ, সবাই জানো ডিপিসি মানে হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি হবে, কারণ অনেকগুলো কোশ্চেন আছে, এখান থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। ঠিক আছে। না পেলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু 100%, আমি আবারও বলছি 100% এখান থেকে কমন পাবেই পাবে। ঠিক আছে। নেক্সট, the foundation in which a cantilever beam is provided to join two footings is known as, আচ্ছা, ক্যান্টিলিভার বিম দিয়ে দুটো ফুটিংকে জয়েন করলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্ট্র্যাপ ফুটিং। ঠিক আছে। নেক্সট, ফুটিং ইজ ইউজড ইন লোড বিয়ারিং মেশিনারি কনস্ট্রাকশন, সেটা কি বলা হয়? সেটা হচ্ছে তোমার স্ট্রিপ ফুটিং। লোড বিয়ারিং স্ট্রাকচারে যে ফুটিং হয় সেটা হচ্ছে স্ট্রিপ ফুটিং, মনে রাখবে। নেক্সট বলছে, ইফ height of the first story of a building 3.2 meter and riser is 13 centimeter, the number of trade required। আচ্ছা, তাহলে এখানে টোটাল বিল্ডিং এর হাইট কত বলেছে দেখো, 3.2 মিটার। তার মানে দেখো 3.2 মিটার মানে হচ্ছে কত? 320 সেন্টিমিটার। তাই টোটাল হাইট ডিভাইডেড বাই
কত 13, তাহলে 320 ডিভাইড বাই 13, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 24.61। তো এটাকে আমরা 25 নাম্বার অফ রাইজার ধরতে পারি। আর ট্রেড কি হয়, ট্রেড হচ্ছে একটা কম হয় 25 - 1, তাহলে এখানে 24। টোটাল এক্সপ্লেনটা করে দিলাম, তাহলে অ্যান্সার কত এখানে 24, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পজ করে দেখে নিও যদি বুঝতে না পারো। আচ্ছা, এ ড্যাশ ইজ এ কোর্স অফ দ্য স্টোন প্রোভাইডেড অ্যাট দ্য টপ অফ দ্য ওয়াল টু ডিসপোজ অফ রেন ওয়াটার। ঠিক আছে, এটাকে কি বলে, কার্নিস। ঠিক আছে, নেক্সট কি বলছে, ইনক্লিনেশন অফ স্টেয়ারকেস ইজ নোন অ্যাজ, ইনক্লিনেশন অফ স্টেয়ারকেস ইজ নোন অ্যাজ পিচ, পিচ অফ স্টেয়ার বা অ্যাঙ্গেল অফ স্টেয়ার। তো এটা জেনারেলি কত হয়, জেনারেলি 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে স্টেয়ারের পিচটা বা অ্যাঙ্গেলটা। ঠিক আছে, নেক্সট, দ্য আউটার প্রজেকশন এজ অফ এ ট্রেড ইজ টার্মড অ্যাজ, এখানে কি দেখো অপশন যেটা আছে, অপশন এখানে নোজিং, সি অ্যান্সার কারেক্ট। ঠিক আছে, নোজিং। নেক্সট কি, ইন অ্যাসলার মেশিনারি দ্য থিকনেস অফ মর্টার জয়েন্টস ডাজ নট এক্সিড। ঠিক আছে, এটা কত হবে, এটা হচ্ছে অপশন সি 3 mm। ঠিক আছে, আচ্ছা 3 mm হতে পারে, অথবা যদি ইঞ্চে দেয়া থাকে তাহলে 18 ইঞ্চ। ঠিক আছে, যে কোনো একটা। নেক্সট কি আছে কোশ্চেন দেখো, দেখো এখানে 20 নাম্বার কোশ্চেন চলে এলাম। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস ইন এ ফ্লাইট শুড নট বি মোর দেন, কত অ্যান্সার 12 অ্যান্সার হবে। ঠিক আছে, 12 অ্যান্সার তোমাদের এমনি জেনারেল কেসে থাকে 12 to 16, মানে 12 থেকে 16টার বেশি কিন্তু দেয়া যায় না নাম্বার অফ স্টেপ। ঠিক আছে, ফ্লাইটের মধ্যে। নেক্সট কি বলছে দেখো, কুইন ক্লোজার মে বি প্লেস, কুইন ক্লোজার কোথায় দেয়া হয়, সেটা হচ্ছে তোমার অপশন সি কারেক্ট এখানে, ইন হেডার কোর্স নেক্সট টু দ্য ফার্স্ট ব্রিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দ্য আন্ডার সারফেস অফ অ্যান আর্চ ইজ কল। আচ্ছা এখানে দেখো আন্ডার সারফেস মানে হচ্ছে তোমার যদি আর্চ বলে, আর্চের কিন্তু অ্যাকচুয়ালি সপিটও বলা হয় আর ইন্ট্রোডাসও বলা হয়। ঠিক আছে, বিম যদি হয় তাহলে আমরা সপিট বলবো, আর আর্চ যদি হয় আমরা ইন্ট্রোডাস বলবো। ঠিক আছে, দুটোর মধ্যেই যে কোনো একটাই কিন্তু ঠিক, দুটোই ঠিক কিন্তু এখানে। তো আর্চ বললে বেসিক্যালি এইটা বলবে অপশন বি। ঠিক আছে, আর্চ বললে, সপিটও বলতে পারো, বোঝা গেল। যাই হোক, নেক্সট হচ্ছে কি, দ্য র্যাপ স্ল্যাব ইজ প্রজেক্টেড বিয়ন্ড দ্য আউটার ওয়ালস অফ দ্য স্ট্রাকচার বাই, কি হবে এটা, এটা হবে অপশন ডি 30 to 45 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য অ্যামাউন্ট অফ প্রেজেন্ট অফ ম্যাগনেসিয়া, ব্রিকের মধ্যে কতটা ম্যাগনেসিয়া থাকে, সেটা হচ্ছে তোমার এখানে কারেক্ট অ্যান্সার 1%, কিন্তু বেসিক্যালি এটা কি হয়, এটা হচ্ছে লেস দেন, আমি লিখে দিচ্ছি এখানে, এক্সপ্লেনটা তোমরা করতে পারবে, 1% to 5%। ঠিক আছে, লেস দেন 1% to 5%। ঠিক আছে, এখানে 1%, যদি এই কোশ্চেনটা পড়ে 1% কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্যান্ডস্টোন ইজ, কি, স্যান্ডস্টোন হচ্ছে সেডিমেন্টারি রক। হলো, টার্পেন্টাইন অয়েল ইজ ইউজড ইন পেন্টস অ্যাজ এ, কি, অ্যাজ এখানে থিনার, থিনার হিসাবে কাজ করে। ঠিক আছে, বা থিনার বা সলভেন্টও বলতে পারে এটাকে। ঠিক আছে, থিনার বা সলভেন্ট যে কোনো একটা, একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট, লাইম অবটেন ফ্রম ক্যালসিনেশন অফ পিওর লাইমস্টোন ড্যাশ ইজ কল, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কুইক লাইম। ঠিক আছে, কুইক লাইম অথবা ব্রান্ট লাইমও বলা হয় এটাকে, কুইক লাইম অথবা ব্রান্ট লাইমও বলা হয়। ঠিক আছে, তাহলে অপশন এ কারেক্ট। নেক্সট, এক্সেস অফ সিলিকা ইন ব্রিক আর্থ ড্যাশ রেজাল্ট ইন, কি হয় যদি আমরা এক্সেস সিলিকা প্রোভাইড করে ফেলি ব্রিকের মধ্যে, তাহলে কি হবে, তাহলে এখানে লস অফ কোহেশন হবে। ঠিক আছে,
অপশন বি কারেক্ট, লস অফ কোহেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ক্রাসিং স্ট্রেংথ অফ গুড ব্রিক স্টোন শুড বি মোর দ্যান কত 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, বা যদি এমপিএ তে থাকে তাহলে 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 100 এমপিএ। ঠিক আছে, যে কোনো একটা হলো। নেক্সট কি বলছে দেখো, দ্য এজ অফ এ ট্রি মে বি অ্যাসার্টেন বাই ইটস নাম্বার অফ অ্যানুয়াল রিং। ঠিক আছে, একটা গাছের এজ আমরা কিভাবে বুঝতে পারবো? অ্যানুয়াল যে রিং, নাম্বার অফ অ্যানুয়াল রিং থেকে। ঠিক আছে, নেক্সট, ইন এ মর্টার দ্য বাইন্ডিং মেটেরিয়াল ইজ সিমেন্ট। মর্টারের মধ্যে আমরা বেসিক্যালি সিমেন্ট ইউজ করি, লাইমও ইউজ করতে পারি, এখানে লাইম অপশন নেই। দ্য রেড কালার ইজ ইম্পার্টেড টু ব্রিক ডিউ টু দ্য প্রেজেন্স অফ কি, এই কোশ্চেনটা রিপিট হচ্ছে, আয়রন অক্সাইড। ঠিক আছে, ডিউ টু অ্যান অ্যাটাক অফ ডাইরোড দ্য টিম্বার কি হয়, রিডিউস টু পাউডার। ঠিক আছে, দ্য ইনার পার্ট অফ এ টিম্বার লগ সারাউন্ডিং দ্য পিচ ইজ কল্ড হার্টউড। ঠিক আছে, নেক্সট কি, এ গুড কোয়ালিটি স্টোন অ্যাবজর্ব ওয়াটার লেস দেন কত 5%, কত লেস দেন 5%। ঠিক আছে, দ্য কমনলি ইউজড লাইম ইন হোয়াইট ওয়াশিং। হোয়াইট ওয়াশিং এর জন্য আমরা ফ্যাট লাইম ইউজ করি। ঠিক আছে, ফ্যাট লাইমকে আবার রিচ লাইমও বলে, কি রিচ লাইম, রিচ লাইমও বলা থাকে। ঠিক আছে, নেক্সট, প্লাইউড হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ, প্লাইউডের অ্যাডভান্টেজ কি, সেম টেনসাইল স্ট্রেন্থ ইন দ্য অল ডিরেকশন। ঠিক আছে, নেক্সট কি আসছে, দ্য কমনলি ইউজড র মেটেরিয়াল ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট ইজ অপশন সি লাইমস্টোন। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ মোস্ট অফ স্টোন লাইস বিটুইন 2.5 থেকে 3। ঠিক আছে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি স্টোনের কি থাকে 2.5 থেকে 3। তো এই কেসটা অনেক জায়গায় আবার 2.4 থেকে 2.8 পর্যন্ত থাকতে পারে, অপশন যদি থাকে এটাও কিন্তু কারেক্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টুল ইউজড ফর ড্রেসিং স্টোন, সরি, সেটা হচ্ছে জাম্পার। জাম্পারটা কি কাজে, জাম্পারটা হচ্ছে কোনো জায়গায় হোল ক্রিয়েট করতে কাজে লাগে। ঠিক আছে, এটা কিন্তু ড্রেসিং স্টোন না। নেক্সট কি বলছে, দ্য রেডিয়াল স্প্লিটস হুইচ আর ওয়াইডার অন দ্য আউটসাইড অফ দ্য লগ অ্যান্ড ন্যারোয়ার টুয়ার্ডস দ্য পিচ আর নোন অ্যাজ স্টার সেক্স। ঠিক আছে, the defect which develops due to uncontrolled and non-uniform loss of moisture from wood is known as warping. ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 41 কিন্তু কমপ্লিট হয়ে গেল, 43 দেখো, এখান থেকে কিন্তু 100% তোমরা সেমিস্টারে কমন পাবে, আমি আবারও বলছি 100% কমন পাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ সিজনিং টিম্বার, এখানের মধ্যে কোনটা, সেটা হচ্ছে রিডাকশন অফ ন্যাচারাল ডিফেক্টস ইন টিম্বার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, এটা সিজনিং অফ টিম্বারের অবজেক্টিভ নয়, বাকিগুলো কিন্তু সিজনিং অফ টিম্বারের অবজেক্টিভ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্রাসিং স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস ব্রিক শুড নট বি লেস দেন কত, সেটা হচ্ছে 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এখানে অপশনে 10.5 আছে, কিন্তু বেসিক্যালি এটার অ্যান্সার হয় 10 এমপিএ বা 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর তোমার সেকেন্ড ক্লাস ব্রিক যদি হয়, আমি লিখে দিলাম এখানে, সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য মনে রাখবে 7 এমপিএ বা 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখানে ফার্স্ট ক্লাস দিয়েছে, দেখো যদি সেকেন্ড ক্লাস যায় তখন কিন্তু 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 7 এমপিএ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাইড্রোলিক লাইম ইজ অবটেন বাই বার্নিং। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে এও হতে পারে, আবার এখানে তোমার সিও হতে পারে। ঠিক আছে, সরি, এ হতে পারে আর হচ্ছে বিও হতে পারে। ঠিক আছে, এ আর বি, লাইমস্টোন হতে পারে, কাঁকড়ও হতে পারে। ঠিক আছে, তো তোমরা এখানে লাইমস্টোনটাই প্রেফার করো। ঠিক আছে, লাইমস্টোন। নেক্সট কি, দ্য ম্যাক্সিমাম বাল্কিং অফ স্যান্ড ইজ লাইকলি টু অকার অ্যাট এ ময়েশ্চার কন্টেন্ট অফ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সেটা হচ্ছে 5%। কি বললাম, ম্যাক্সিমাম বাল্কিং অফ স্যান্ড ইজ
লাইকলি টু অকার অ্যাট এ ময়েশ্চার কন্টেন্ট অফ কত 5%, ঠিক আছে। এটা কিন্তু 4 to 6% হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। বাল্কিং অফ স্যান্ড কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। শর্ট নোটস, হুইচ অফ দ্য ফলোয়িং কোর্স এগ্রিগেট রিকোয়ার মিনিমাম সিমেন্ট পেস্ট, ঠিক আছে। এখানে অপশন এ, সেটা হচ্ছে রাউন্ডেড এগ্রিগেট, ঠিক আছে। নেক্সট কি, হুইচ অফ দ্য ফলোয়িং এগ্রিগেট গিভস ম্যাক্সিমাম স্ট্রেন, কোন এগ্রিগেট ম্যাক্সিমাম স্ট্রেন দেয়? ঠিক উল্টো, কিউবিকাল, ঠিক আছে, কিউবিকাল এগ্রিগেট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 49, ওয়াটার অ্যাবজর্পশন ফর ফার্স্ট ক্লাস ব্রিক্স শুড নট বি মোর দ্যান কত? এটা হচ্ছে 15% অথবা 20%। এইটাও কিন্তু যে কোনো একটা 15% হতে পারে বা 20%ও হতে পারে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কি হয়, এটার রেঞ্জ হচ্ছে 15% to 20%। এবার এখানে যদি বলি শুড নট মোর দ্যান, তাহলে 20%ও ঠিক, আবার কেউ যদি 15% লেখে সেটাও কিন্তু ঠিক। তো তোমরা এখানে অপশনটা এইভাবেই লেখো যে 15% to 20%, কারণ তোমাদের তো এক্সপ্লেন করতে হয়, সেখানে কিন্তু এটা মেনশন করে দেবে। নেক্সট হচ্ছে কি, ব্রিক্স আর ব্রান্ট অ্যাট এ টেম্পারেচার রেঞ্জ অফ, ঠিক আছে, এখানে কত? এটা হচ্ছে তোমার অপশন সি, 900 ডিগ্রি সেলসিয়াস টু 12,000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এইটা তোমার 800 থেকে 1200 কিন্তু থাকতে পারে, ঠিক আছে, 800 to 1200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। নেক্সট কি, এক্সেস অফ সিলিকা মেক্স ব্রিক্স, কি করে? ব্রিকটাকে ব্রিটেল করে অন বার্নিং, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ব্রিক্স আর ইউজড ফর লাইনিং অফ ফার্নেসেস, সেটা কি? সেটা কি ব্রিক্স? সেটা হচ্ছে তোমার রিফ্র্যাক্টরি ব্রিক্স হলো। নেক্সট কি না, টেম্পারেচার রেঞ্জ ইন এ সিমেন্ট ক্লিন, সিমেন্ট ক্লিনের টেম্পারেচার কত হয়? সেটা হয় 1300 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস, মাথায় রাখবে। ফর মেরিন ওয়ার্ক দ্য বেস্ট সুইটেড সিমেন্ট, খুব ইম্পর্টেন্ট, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট, ঠিক আছে। নেক্সট, হাই অ্যালুমিনা সিমেন্ট ইজ প্রডিউস বাই ফিউজিং টুগেদার এ মিক্সচার অফ লাইমস্টোন অ্যান্ড বক্সাইট, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট কি, মিনিমাম গ্রেড পেভার ব্লকের জন্য মিনিমাম গ্রেড কত হয়? M30, অপশন সি। আচ্ছা, প্লাইউড হ্যাজ গ্রেটার স্টিফনেস অ্যান্ড স্টেন, এখানে কিন্তু তোমার অ্যাক্রস দ্য গ্রেন্স আর হচ্ছে অ্যালং দ্য গ্রেন্স, এই দুটোই কিন্তু ঠিক, মানে বোথ এ অ্যান্ড বি হলো, অপশন সি কারেক্ট। দ্য টেনসাইল স্ট্রেন অফ গ্লাস, গ্লাসের টেনসাইল স্ট্রেন কত হয়? এখানে কিন্তু অপশন যেটা আছে 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল কেসে কিন্তু এটা 7 হয়, 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 7 MPa, ঠিক আছে, অর 7 MPa। তো এখানে যেহেতু অপশন নেই, তো ওই জন্য আমরা করলাম 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। নেক্সট, দ্য স্টেনলেস স্টিল কনসিস্ট অফ, এখানে অপশনটা একটু ভুল আছে, এটা কিন্তু অপশন এ হবে 16% ক্রোমিয়াম, কিন্তু এক্সাক্ট কেসে আমি এখানে লিখে দিচ্ছি কত হয়। এটার জন্য থাকে 18%, 18% কি থাকে? ক্রোমিয়াম, 18% CHRO MIUM ক্রোমিয়াম, আর তার সাথে থাকে 8% নিকেল, 8% নিকেল, 8% নিকেল, ঠিক আছে। অ্যাকচুয়াল কেসে স্টেনলেস স্টিলের মধ্যে কি থাকে? 18% ক্রোমিয়াম আর 8% নিকেল। তো এখানে দেখো 16%, এইটাই যাচ্ছে, অপশন এটা। নেক্সট, ব্রাস ইজ অ্যান অ্যালয় অফ, ব্রাস কার অ্যালয়? সেটা হচ্ছে কপার অ্যান্ড জিঙ্কের, ঠিক আছে। নেক্সট, 61, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ইন দ্য মেকিং অফ জিওসিনথেটিক, তো কি অপশন কি এখানে? অপশন ডি, সিরামিক। তো জিওসিনথেটিক তৈরি করতে গেলে কি কি এখানে লাগে? নাইলন লাগে, পিভিসি লাগে, পলিপ্রোপিলিন, এই তিনটেই লাগে, কিন্তু সিরামিক লাগে না। তো এটা অপশন ডি কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ভেহিকেল ইন পেন্টস, পেন্টস এর মধ্যে কে ভেহিকেল নয় এর মধ্যে? এখানে যদি দেখি, এখানের মধ্যে দেখো এই সিটা টার্পেন্টাইল অয়েল, এটা কিন্তু ভেহিকেল না, ঠিক আছে। বাকিগুলো লিনসেড অয়েল, পপি অয়েল, এগুলো কিন্তু সব তোমার ভেহিকেল পেন্টের হলো। নেক্সট, দ্য মোস্ট কমনলি ইউজড রিটার্ডার ইন সিমেন্ট, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে তোমার জিপসাম, ঠিক আছে। নেক্সট কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর দ্য ক্লাসিফিকেশন অফ বিল্ডিং মেটেরিয়াল,
তো এর মধ্যে কোনটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ বিল্ডিং মেটেরিয়াল? তো এর মধ্যে যদি দেখি ওয়াটারপ্রুফিং এটা নয়, এখানে যদি দেখি তোমার বাইন্ডার এটাও না, এখানে কি ইনঅর্গানিক মেটেরিয়ালস অ্যান্ড অর্গানিক মেটেরিয়ালস, মানে অপশন এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট 65, হুইচ অফ দ্য ফলোইং বিল্ডিং মেটেরিয়াল হ্যাভ হাই সিসমিক রেজিস্ট্যান্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অফ নেল জয়েন্ট? তো নেল জয়েন্টের জন্য এখানে টিম্বার বেসিক্যালি, যদি টিম্বার অপশন না থাকতো তাহলে কিন্তু বাম্বু হতো, এখানে যেহেতু টিম্বার আছে সেই জন্য বাম্বু হচ্ছে না। ঠিক আছে, নেক্সট কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড ফায়ার রেজিস্ট্যান্স? গুড ফায়ার রেজিস্ট্যান্স স্টোন কি? ক্লে। ঠিক আছে, ক্লে হচ্ছে গুড ফায়ার রেজিস্ট্যান্স স্টোন এর মধ্যে, এই অপশনগুলোর মধ্যে। ঠিক আছে, নেক্সট কি, হোয়াট স্ট্রাকচার শুড আ বিল্ডিং স্টোন প্রসেস? কি স্ট্রাকচার? ক্রিস্টালাইন। ইম্পর্টেন্ট কোশ্চেন। নটস ইন টিম্বার আর কি? এখানে হচ্ছে সাইন্স অফ ব্রাঞ্চেস কাট অফ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, দ্য মেটেরিয়াল ইউজড ফর ড্যাম প্রুফিং অফ বেসমেন্ট জেনারেলি আর? এখানে কি হচ্ছে, এখানে আমরা অপশন এ অ্যান্ড ডি, মানে অ্যাসফাল্ট ফেল্টও আমরা ইউজ করি আর লিড, এই দুটো ইউজ করি, তাহলে অপশন ডি কারেক্ট। ঠিক আছে, নেক্সট কি, কমনলি ইউজ থিনার? থিনার কিসের জন্য ইউজ করা হয়? থিনার হচ্ছে এখানে টোটাল এখানে যা যা অপশন আছে সবগুলোই কিন্তু হবে অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, আচ্ছা 71, ইন পেন্স দ্য পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর? কিসের জন্য পিগমেন্ট পেন্স রেসপন্সিবল কিসের জন্য? এটা এটা হচ্ছে অপশন বি, কালারের জন্য। ঠিক আছে, সেটিং অ্যাকশন অফ সিমেন্ট মে বি ডিলেড বাই? এটা কি, যদি বেশি আমরা জিপসাম প্রোভাইড করে দিই। ঠিক আছে, এই অপশনে জিপসান হচ্ছে এখানে অ্যাডিং জিপসান, অপশন বি কারেক্ট। দ্য পার্সেন্টেজ অফ অ্যালুমিনা ইন গুড ব্রিক ক্লে শুড ভ্যারি ফ্রম কত? সেটা হচ্ছে অপশন এ 20%। ঠিক আছে, ফর কনস্ট্রাকশন অফ স্ট্রাকচার আন্ডার ওয়াটার? তো আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন করতে গেলে টাইপ অফ লাইম ইউজ, কি লাইম ইউজ করা হয়? সেটা হচ্ছে তোমার হাইড্রোলিক লাইম। ঠিক আছে, নেক্সট কি, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি ইজ হাইয়েস্ট? এখানে ওয়াটার বিটুইন কাটব্যাক বিটুইন তারের মধ্যে, তারের স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু হাই এখানের মধ্যে। ঠিক আছে, অপশনগুলোর মধ্যে। 76 কি বলছে, সিওয়ার পাইপস আর মেড? সিওয়ার পাইপস মেড হয় স্টোন ওয়্যার দিয়ে। ঠিক আছে, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কি বলছে, দ্য মোস্ট জিওসিনথেটিক ফিজিক্যাল প্রপার্টি হুইচ ইজ ক্লোজলি রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং পারফরমেন্স ইজ? খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে স্টিফনেস। ঠিক আছে, স্টিফনেস। দ্য স্ট্রাকচার্স কনস্ট্রাক্টেড অন পুয়ার অ্যান্ড উইক সয়েল শুড হ্যাভ? এটা কি, র্যাপ ফুটিং। তাহলে পুয়ার সয়েল আর হচ্ছে যদি পুয়ার আর উইক সয়েল হয় তাহলে আমরা র্যাপ ফুটিং করে থাকি। ঠিক আছে, এখানে অপশন র্যাপ ফুটিং কারেক্ট। নেক্সট কি আছে, দ্য 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার সাইড অফ ব্রিক অ্যাজ সিন ইন দ্য ওয়াল ফেস? তার মানে মডুলার ব্রিক 190 মানে 19 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার, তো এখানে মডুলার ব্রিক হিসাবে এখানে ট্রিট করা হচ্ছে। তো 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার সাইড অফ ব্রিক যেটা আমরা দেখতে পাই ওয়াল ফেসে, জেনারেলি নোন অ্যাজ কি, এখানে হচ্ছে হেডার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, আন্ডারপিনিং কি? আন্ডারপিনিং হচ্ছে আমরা ফাউন্ডেশনে করে থাকি। ঠিক আছে, 81, দ্য প্রসেস অফ মেকিং দ্য ব্যাকগ্রাউন্ড রাফ বিফোর প্লাস্টারিং? এটা কি অপশন? এটা অপশন বি, হ্যাকিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, দ্য প্রপোর্শন অফ মর্টার সিলিং এ প্লাস্টার করতে গেলে আমরা কি ইউজ করি, কত প্রপোর্শন? সেটা হচ্ছে 1:4, মাথায় রাখবে, 1 ভাগ সিমেন্ট 4 ভাগ স্যান্ড। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, দ্য পোর্শন অফ ব্রিক কাট অ্যাক্রস দ্য উইথ বরাবর কাটলে সেটাকে ব্যাড বলে, হলো। নেক্সট হচ্ছে এ রুফ হ্যাভিং স্লোপ ইন অল 4 ডিরেকশন, চারদিকেই যদি স্লোপ থাকে তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে হিপ রুফ। কি বললাম? হিপ রুফ। ঠিক আছে, তো এখানে দেখো 84টা তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে, এছাড়াও ট্রু ফলস কিছু আছে, এখানে দেখে নাও, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এমসিকিউ আকারে আসতেই পারে। তো এটা জানলেও তোমরা ডেসক্রিপশন করতে পারবে, কোনো অসুবিধা নেই যদি কোশ্চেন পড়েও যায়। ঠিক আছে, কি বলছে এখানে দেখো, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বাল্কিং অফ স্যান্ড ইজ অবটেন বাই অ্যাডিং 40% ওয়াটার বাই ওয়েট? এটা ইনফরমেশন যেটা আছে ভুল, কেননা তোমরা জানো এটাই কোশ্চেনটা ছিল, এটা টোটালি ফলস, 1 নম্বরটা। অ্যান্সারটা কত হবে? 4% টু 6%, এটা কিন্তু আগেই বললাম, একটু আগেই এমসিকিউতে ছিল। ঠিক আছে, নেক্সট, ব্রিক শুড বি লেড উইথ দেয়ার ফ্রক্স ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড থাকে না, আপওয়ার্ড থাকে। ফ্রকটা কি থাকে? আপওয়ার্ড, তাই তো, আপওয়ার্ড থাকে, তাহলে এটাও ফলস। আচ্ছা,
লো হিট সিমেন্ট ইজ সুইটেবল ফর মেকিং থিন কংক্রিট স্ট্রাকচার। লো হিট সিমেন্ট কিন্তু আমরা থিন কংক্রিট স্ট্রাকচারে করি না, এটাও ফলস। কোথায় করি লো হিট সিমেন্ট? আমরা করি মাস কংক্রিট স্ট্রাকচার। কোথায়? মাস কংক্রিট স্ট্রাকচার। তার মানে কোথায়? ড্যামে করে থাকি, আর যেখানে যেখানে থিক ফাউন্ডেশন করে থাকি, ড্যাম, থিক ফাউন্ডেশন, সেখানে আমরা লোহিত সিমেন্ট দিয়ে ইউজ করে থাকি। প্লাইউড ইজ মেড ফ্রম টিক উড। অনলি তো নয়, আমরা যে কোনো উডে আমরা করতে পারি, তো এটাও কিন্তু ফলস। শুধুমাত্র টিক উডে হয়, এটা কিন্তু ভুল। 5 নম্বর কি বলছে? ফিলার লেসেন দ্য কস্ট অফ পেন্ট। এটা কিন্তু ট্রু। কি বলছে? ফিলার মেটেরিয়াল পেন্টের কস্টটাকে কম করে, লেসেন মানে লেস, কমায়। কেন কমায়? ফিলার মেটেরিয়াল ইউজ করলে এর ভলিউমটা, পেন্টের ভলিউম বেড়ে যায়, ভলিউম ইনক্রিজ হয়, ভলিউম হাই হয়, ইনক্রিজ হয়। তাহলে ভলিউম বেড়ে গেলে পেন্ট আমার বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? টোটাল কোয়ান্টিটি বাড়ছে, তাহলে আমাদের কস্টটা কমছে। 6 নম্বর কি বলছে দেখো? স্টোন মেশিনারি ইজ মোর ফায়ার রেজিস্ট্যান্স দ্যান ব্রিক মেশিনারি। এটা কিন্তু ভুল, ফলস। কে বেশি ফায়ার রেজিস্ট্যান্স করে? সেটা হচ্ছে ব্রিক। স্টোনের থেকে কিন্তু ব্রিক করে, ব্রিক মেশিনারি। ঠিক আছে। স্যান্ডস্টোন মেটামরফিক রক, ভুল। স্যান্ডস্টোন কি রক? এটাও কিন্তু ছিল। স্যান্ডস্টোন হচ্ছে সেডিমেন্টারি। কি? সেডিমেন্টারি। সেডিমেন্টারি রক। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পিক ঝামা ইজ স্লাইডলি ওভারব্রান ব্রিক। ঝামা ব্রিক হচ্ছে স্লাইডলি ওভারব্রান ব্রিক। ঠিকই বলেছে, ট্রু, জানো তোমরা। এ পাগ মিল ইজ ইউজড ফর মোল্ডিং ব্রিক আর্থ। কি বলছে? এটা ঠিক। পাগ মিল হচ্ছে, ঠিক বলেছে, যেটা ব্রিক আর্থ মোল্ডিং এর জন্য ইউজ করা হয়। আর স্লাম টেস্ট ফর কংক্রিট ইজ ক্যারিড আউট টু ডিটারমাইন স্টেন। এটা কিন্তু ভুল, এটা ফলস। স্লাম টেস্ট কি কাজে ইউজ করা হয়? স্লাম টেস্ট ইউজ করা ওয়ার্কেবিলিটির জন্য, তাই তো? ওয়ার্কেবিলিটি অথবা অথবা কি? অর কনসিস্টেন্সি, তাই তো? অর কনসিস্টেন্সি অফ কার? ফ্রেশ কংক্রিট। ফ্রেশ কংক্রিট। ঠিক আছে। আরো কিছু কোশ্চেন আছে, দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে কিছু, খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। ঠিক আছে। তো এখান থেকে তোমাদের এক্সামে আসতেই পারে, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট কি বলছে দেখো, সহজ একদম। দ্য প্রসেস অফ রিডিউসিং দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ টিম্বার। তো টিম্বার থেকে আমরা ময়েশ্চার যখন কমিয়ে দিই, সেটাকে কি বলা হয়? সিজনিং বলা হয় না? খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। ঠিক আছে, সিজনিং অফ টিম্বার। প্লাস্টার অফ প্যারিস ইজ অবটেন বাই হিটিং কাকে? জিপসাম, তাই তো? ইম্পর্টেন্ট, জিপসাম। নেক্সট কি? ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং দ্য ড্যাম প্রুফ কোর্স ইজ জেনারেলি প্রোভাইডেড। কোথায়? সবাই জানো। ড্যাম প্রুফ কোর্স কোথায় দিই? প্লিন্থে। প্লিন্থ লেভেলে আমরা ডিপিসি দিই বা ড্যাম প্রুফ কোর্স দিই। মডুলার ব্রিকের সাইজ কত? সবাই জানো। কত? 190 মিলিমিটার বাই 90 মিলিমিটার বাই 90 মিলিমিটার। আর যদি সেন্টিমিটারে করো তাহলে কি হবে? 19/9/9 সেন্টিমিটার। একই ব্যাপার, সবগুলো সেন্টিমিটারে আছে, মিলিমিটার হলে 190, 90, 90। ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো? দ্য কমনলি ইউজড লাইম ইন হোয়াইট ওয়াশিং। হোয়াইট ওয়াশিং এর জন্য কি? কোশ্চেনটা রিপিট হচ্ছে, কি? ফ্যাট লাইম। ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3বার রিপিট হলো, ফ্যাট লাইম। নেক্সট কি? স্লাম টেস্ট। এইমাত্র বললাম স্লাম টেস্ট কিসের জন্য ইউজ করবো? ওয়ার্কেবিলিটি অথবা কি? ওয়ার্কেবিলিটি অথবা কনসিস্টেন্সি অফ ফ্রেশ কংক্রিট। এইমাত্র লিখলাম, কোথায়? এখানে দেখো, ওয়ার্কেবিলিটি অর কনসিস্টেন্সি অফ ফ্রেশ কংক্রিট। স্লাম টেস্ট কেন ইউজ করবো? ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো? পার্ট অফ দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড অ্যাবভ জিএল। জিএল এর উপরে যে বিল্ডিংটা থাকে, স্ট্রাকচারটা, সেটাকে কি বলে? সুপার স্ট্রাকচার না? এটাকে সুপার স্ট্রাকচার বলে। নেক্সট কি বলছে? এ রক ফর্ম লেয়ার বাই লেয়ার। লেয়ার বাই লেয়ার যে রক করা হয়, মানে রক তৈরি হয়, সেটাকে কি বলে? সেডিমেন্টারি রক না? সেটাকে সেডিমেন্টারি রক বলে। ঠিক আছে। নেক্সট, দ্য থিনার ইউজড ফর এ অয়েল পেন্ট ইজ কি? টার্পেন্টাইন, তাই তো? এখানে লিখছি টারপেন্টাইন।
টাইন, এটা কার জন্য? এটা 3 আর 9 নম্বরের অ্যান্সার এটা। ঠিক আছে, দ্য ডিপ্রেশন প্রোভাইডেড ইন দ্য ফেস অফ ব্রিক ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং ইজ কল কি? যে ডিপ্রেশন থাকে সেটাকে ফগ বলে না, FROG, ফগ। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, দ্য পেনস্কি মার্টিন টেস্ট কিসের জন্য করা হয়? ফ্লাশ পয়েন্ট বিটুমেনের কি টেস্টের করার জন্য? ফ্লাশ পয়েন্ট। ঠিক আছে, কংক্রিটেও কিন্তু এটা পড়বে। আচ্ছা, কংক্রিটে না এটা, হ্যাঁ এখানেই পড়বে, পরের সেমে তোমরা পড়বে আবার, যাই হোক। আচ্ছা না না, এই ফ্লাশ পয়েন্ট তোমরা এতে পাবে, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং পাবে কিন্তু কোশ্চেনটা। ঠিক আছে, যাই হোক। নেক্সট কি বলছে, ফর 1 কিউবিক মিটার ব্রিক মেশিনারি কতগুলো ব্রিক লাগে? সেটা হচ্ছে তোমার 500টা ব্রিক। 500টা ব্রিক লাগছে কিসের জন্য? যদি মডুলার ব্রিক হয়। ঠিক আছে, মডুলার ব্রিকের জন্য কিন্তু 500টা লাগছে, মডুলার ব্রিকে 500টা লাগে। ঠিক আছে, কি 1 কিউবিক মিটারে। ঠিক আছে, নেক্সট কি, দ্য ফিলার ইউজড ইন প্লাস্টিক বিটুমেন। প্লাস্টিক বিটুমেনে যে ফিলার ইউজ করা হয় সেটা কি? সেটা হচ্ছে অ্যাসবেস্টস ফাইবার। লিখে দিচ্ছি আমি, অ্যাসবেস্টস ফাইবার। ঠিক আছে, নেক্সট HYSD স্ট্যান্ড ফর, সবাই জানো কি? হাই ইল HY হাই ইল স্ট্রেংথ ডিফর্ম বার। ঠিক আছে, ডিফর্ম বার, হাই ইল স্ট্রেংথ ডিফর্ম বার, HYSD বার। ঠিক আছে, এটা RCC পরের সেমে তোমরা পড়বে। যাই হোক, আনবার্নড ব্রিক্স আর অলসো কল, আনবার্ন ব্রিককে কি বলা হয়? সান ডাই ব্রিক। কি বলা হয়? সান এস সরি সান DRIED, সান ড্রাইড ব্রিক, আনবার্ন ব্রিককে। ঠিক আছে, দ্য ভার্টিক্যাল ফেস অফ এ স্টেপ কি বলা হয়? রাইজার। ভার্টিক্যাল স্টেপ রাইজার বলা হয় না। পিভিসির ফুল ফর্ম কি? পিভিসির ফুল ফর্ম সবাই জানো, পলি ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, নেক্সট কি দেখো, দ্য ব্রিক লেড উইথ ইটস লেন্থ প্যারালাল টু দ্য ফেস অফ দ্য ওয়াল। প্যারালাল টু দ্য ফেস অফ দ্য ওয়াল, এটা কিন্তু MCQ তেও পেলে, এটাকে কি বলে? স্ট্রেচার। ঠিক আছে, স্ট্রেচার। ঠিক আছে, মেটামরফিক, দ্য মেটামরফিক ফর্ম অফ লাইমস্টোন ইজ কি হয়? মার্বেল। স্টোনের মেটামরফিক ফর্ম হচ্ছে কি? মার্বেল। ঠিক আছে, প্লাস্টিক বিটুমেন ইজ জেনারেলি ইউজড ফর কি কাজে? হোয়াইট তোমার ওয়াটার প্রুফিং, এটা সরি, এটা ওয়াটার প্রুফিং এর কাজে লাগে, ওয়াটার প্রুফিং এর কাজে লাগে প্লাস্টিক বিটুমেন। ঠিক আছে, ইন ব্রিক মেশনারি ওয়ার্ক নেম অফ দ্য টুল ইউজড ফর স্প্রেডিং দ্য মর্টার, সেটা কি? ট্রাওয়েল, যেটাকে মিস্ত্রিরা কর্নিক বলে, তাই তো, এটাকে বলে ট্রাওয়েল। নেক্সট, এ ডিপ্রেশন কাট ইন দ্য ফ্রেম টু রিসিভ দ্য ডোর শাটার। ডোর শাটারে যে ডিপ্রেশন থাকে সেটাকে কি বলা হয়? রিবেট বলে। ঠিক আছে, ইন ড্যাশ বন্ড ব্রিক ইজ লেড উইথ ইটস লেন্থ ইন দ্য ডিরেকশন অফ দ্য ওয়াল, এটা কি? স্ট্রেচার বন্ড। ঠিক আছে, এটা কি বন্ড? স্ট্রেচার বন্ড। এটা হচ্ছে 23 অ্যান্সার। আচ্ছা, দ্য ভার্টিক্যাল জয়েন্ট স্প্রেডিং দ্য ব্রিক্স ইন আইদার লেন্থ অর ক্রস ডিরেকশন ইজ নোন অ্যাজ কি? এটা হচ্ছে তোমার পারপেন্ডার। ঠিক আছে, পারপেন্ডার্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো, দ্য টপ অফ দ্য ফ্লোর ইজ কল, ফ্লোরের টপকে কি বলা হয়? ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ, অথবা এর আরেকটা নাম আছে ওয়ারিং সারফেস, ওয়ারিং সারফেস। ঠিক আছে, ড্যাশ বন্ড কনসিস্ট অফ অল্টারনেট কোর্স অফ হেডার্স অ্যান্ড স্ট্রেচার্স। কি বন্ড? ইম্পর্টেন্ট, ইংলিশ বন্ড। কি বন্ড? ইংলিশ।
তাহলে 26 এর অ্যান্সার ইংলিশ বন, ঠিক আছে। The stones used at the outer exposed surface of the wall are called, এটা কি, ফেন্সিং, ঠিক আছে, সিং স্টোন, STONE, ঠিক আছে। Pitch of the roof is expressed as the ratio of rise to span ratio, ঠিক আছে, কি রেশিও, রাইজ টু স্প্যান হলো। ইন পাবলিক বিল্ডিং দ্য মিনিমাম এরিয়া অফ উইন্ডো, এটা কিন্তু বেসিক্যালি কত, 10% থেকে 20%, ঠিক আছে, এর মধ্যে থাকে। ড্যাশ ইজ আ কমন টাইপ অফ স্লোপিং রুফ হুইচ স্লোপস ইন টু ডিরেকশন, দুটো ডিরেকশনে যে যে তোমার স্লোপ থাকে সেটাকে বলা হয় গ্যাবেল রুফ, ঠিক আছে, GABLE, গ্যাবেল রুফ হলো। হাই ড্যাডো ইজ কোথায় ইউজ করা হয়, বাথরুমে, হাই ড্যাডো, ঠিক আছে, বাথরুমে ইউজ করা হয়। জাম্পার, জাম্পার টুল কি করা হয় বলেছিলাম, মেকিং হোল, মেকিং হোল, হোল ক্রিয়েট করতে জাম্পার টুল ইউজ করা হয়, ঠিক আছে। ড্যাশ ইজ অ্যান ইন্ডেক্স হুইচ কম্বাইন্স দ্য এফেক্ট অফ এয়ার মুভমেন্ট, হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার, এটা কি, এফেক্টিভ টেম্পারেচার, এফেক্টিভ টেম্পারেচার, effective temperature. Last question, where people are working, there has to be dash to cause proper ventilation of the premises, এটা কি, air changes। তাহলে দেখো টোটাল তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন আর বিল্ডিং মেটেরিয়ালের টোটাল MCQ যেগুলো হতে পারে সেটা কিন্তু আমি করিয়ে দিলাম। এরপরে আমরা লং কোশ্চেন নিয়ে আলোচনা করব। বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়াল এরকম কিন্তু আসতেই থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে প্লাস কোশ্চেন প্লাস MCQ নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক্সামের জন্য আমি কিন্তু আপলোড করব কিছু MCQ কোশ্চেন, কিছু ব্রড কোশ্চেন, সেখান থেকেই তোমরা 100% কমন পাবে। তো আজকের ভিডিও এখানেই রইলো, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।